যিনি মারা গিয়েছেন উনি জীবদ্দশায় এই কর ফাঁকির জন্য, এই সম্পদ গোপনের জন্য যে ধরনের কর লাইবিলিটিস ওনার উপর আরোপ হতো, এখন সুফলভোগী হিসেবে আপনাদের উপরও কর বিভাগ একই লাইবিলিটিস এবং আরোপ করবে এবং সেই দায় থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে কর দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত করদাতা সুনাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব আয়কর আইন 2023-এর 194 ধারা অনুযায়ী, অর্থাৎ মৃত ব্যক্তির কর দায় সম্পর্কে। আমরা জানি যে একজন ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন তাহলে প্রচলিত ফৌজদারি আইন অনুযায়ী তার আর শাস্তি দেওয়ার সুযোগ থাকে না, বা তার যারা প্রতিনিধি বা তার সম্পদের সুবিধাভোগী বা সুফলভোগী তাদেরকেও শাস্তির আওতায় আনা যায় না। আমরা জানি যে এই মৃত ব্যক্তির জন্য অনেক কিছুই দুনিয়াতে তখন আর আমলে নেওয়া হয় না, কিন্তু আয়কর আইন এমন একটি বিষয় যেখানে এর দায়টা মৃত ব্যক্তির যিনি প্রতিনিধিত্ব করবেন, অর্থাৎ তার সম্পদের যারা উত্তরাধিকারী বা সুফলভোগী তারা অবশ্যই বহন করতে হবে। আয়কর আইনে স্পষ্টত বলা আছে যে একজন মৃত ব্যক্তি তার জীবদ্দশায় তার আয়কর নথিতে কোনো বিষয় উপস্থাপিত বা উত্থাপিত হয়ে থাকলে উনি তার জীবিতকালে তার জন্য যে কর দায় তৈরি হতো, এই তার অবর্তমানে যদি তার আয়কর নথিতেও কর দায় তৈরি হয় তাহলে তার প্রতিনিধি হিসাবে যারা এর সুফলভোগী বা সুবিধাভোগী তাদেরকে অবশ্যই এই দায় পরিশোধ করতে হবে। সহজ কথায় আমরা দেখে থাকি যে কোনো মৃত ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, তার ঋণটা যেমন তার উত্তরাধিকার শোধ করে থাকেন, ঠিক আয়কর আইন অনুযায়ীও তার দায়টা উত্তরাধিকার অবশ্যই শোধ করতে হবে। এর কোনো ব্যত্যয় নেই, এর কোনো আপনার আইনি সুবিধা নেই। আর আয়কর বিভাগও এই ক্ষেত্রে হয়তো তারা সক্রিয় আছেন, তাদের নিষ্ক্রিয় থাকার কোনো সুযোগ নেই। এমনকি আয়কর বিভাগ এরকম চিন্তা করছেন যে আমরা দেখে থাকি যে অনেক ব্যক্তি বিশেষ আছেন, অনেক সম্পদ তৈরি করেছেন, কিন্তু কোনো কারণে সম্পদ আয়কর নথিতে উপস্থাপন করেননি, অথবা ওনার আয়কর নথি নেই। এসব ক্ষেত্রেও আয়কর বিভাগ ইদানিং তারা পদক্ষেপ গ্রহণ করার জন্য চেষ্টা করছেন, বা ইতিমধ্যে হয়তোবা তারা এই বিষয়ে আইনটাকে আরও মডিফিকেশন করার ভাবনায় আছেন। আমরা যত জানতে পেরেছি একজন কর আইনজীবী হিসেবে, যে এই সম্পদ হস্তান্তরকালে, অর্থাৎ আপনি উত্তরাধিকার হিসেবে এই সম্পদ যখন আপনি গ্রহণ করবেন, সেটা সাকসেশন সার্টিফিকেট দিয়ে হতে পারে, ব্যাংকে থাকা জমানো টাকা হতে পারে, বা আপনার বিল্ডিং হতে পারে, স্থাবর সম্পদ হতে পারে, এগুলো গ্রহণকালে অবশ্যই আপনার যিনি মারা গিয়েছেন উনি জীবদ্দশায় এই কর ফাঁকির জন্য, এই সম্পদ গোপনের জন্য যে ধরনের কর লাইবিলিটিস ওনার উপর আরোপ হতো, এখন সুফলভোগী হিসেবে আপনাদের উপরও কর বিভাগ একই লাইবিলিটিস এবং আরোপ করবে এবং সেই দায় থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে কর দিতে হবে। তাই আমি মনে করি আমার যে মেসেজ দেওয়ার উদ্দেশ্য সেটা হলো, আমরা যারা এখন করদাতা আছি, চলমান করদাতা আছি বা ভবিষ্যৎ করদাতা আছি, আমরা অবশ্যই আমাদের আয়কর নথিটি এমনভাবে তৈরি করে যাব যেরকমভাবে আমরা অন্যান্য বিষয়ে খুব সচেতন থাকি, যেন আমার অবর্তমানে আমার পরিবার পরিজন কোনোভাবেই কোনো কষ্টে বা বিপদগ্রস্ত না হয়, বা কোনো দায়ের কারণে বা কোনো ঋণের কারণে তারা যেন বিপদগ্রস্ত না হয়। ঠিক একইভাবে যেন আয়কর আইনেও তারা কোনো রকম ঝামেলায় না পড়ে, আজ এক্ষুনি আমরা এসব আমাদের আয়কর নথিতে উপস্থাপন করে সুরাহা করে নেব। এক্ষেত্রে ল ম্যাটার আপনাকে অবশ্যই পরামর্শ দিতে সদা প্রস্তুত। আপনি যদি অনুভব করেন যে আপনি আগামী দিনে প্রস্তুতি নিতে চান, তাহলে আমাদেরকে অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে জানাতে পারেন, এবং পাশাপাশি অধিকতর এই বিষয়ে জানার জন্য এবং অন্যান্য আইন বিষয়ে জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুখে থাকবেন, সবার জীবন কল্যাণময় হোক এই কামনা করে আজকে এই পর্যন্ত।